আজকে আমার অনিষ্ট 23 ডায়েটের তৃতীয় দিন। দিনের শুরুটা ছিল অনেকটাই আগের মতো। সকালে উঠে ফজরের নামাজ, এরপর বই পড়া আর একটা ব্ল্যাক কফি দিয়ে দিনের কাজ শুরু করলাম। যদিও মাঝে মাঝে আমার ঘুমের শিডিউল এলোমেলো হয়ে যায়, কখনো সকাল হয় 12টায়, কখনো আবার 5টায়, কিংবা মাঝে মধ্যে উঠতে হয় 8টায়। তবুও আর্লি টু বেড আর্লি টু রাইজ এই নীতিতে ফেরার চেষ্টা করছি। আজকের খাবার ও ক্যালোরি সম্পর্কে কিছু কথা। বিকেল 4টার দিকে খাওয়া শুরু করেছি। 1 গ্লাস পানি, 2 চামচ চিয়া সিডস, 1 গ্লাস পানি, 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার। প্রথমেই ভিনেগার পানি দিয়ে শুরু করি। এরপর খেয়েছি পেঁপে, ঝিঙ্গা, বরবটি, ক্যাপসিকাম এবং চিকেন দিয়ে সবজি। মিষ্টি কুমড়া 2 পিস। যদিও মিষ্টি কুমড়ায় ফাইবার অনেক বেশি, তবে যেহেতু মিষ্টি এজন্য খেলেও পরিমাণটা খুব কম খেতে হবে। মাছ 3 পিস। তবে একটা কথা বলতেই হয়, ছবিতে যতটা খাবার দেখা যায় ততটুকুই যে খাই এমন কোনো কথা না। আমি ঠিক ততটুকুই খাই যতটুকু আমার দরকার। তুমি যদি শরীরের দরকারের চাইতে বেশি ক্যালোরি ইনটেক করো তাহলে ওজন বাড়বে। যদি ঠিক তোমার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু ক্যালোরি ইনটেক করো তাহলে ওজন স্থির থাকবে। আর যদি কম ক্যালোরি খাও শরীর ফ্যাট বার্ন মুডে যাবে। তবে এই ডায়েটের শুরুতেই খাওয়াতে কোনো কম্প্রোমাইজ না করাই ভালো। অনেকে ডায়েট শুরুতেই খুব কম খেয়ে ফেলে, তারপর 2-4 দিন পর সব ছেড়ে দেয়। তোমাকে শুরুতে পর্যাপ্ত খেতে হবে, ব্রেইনকে বুঝাতে হবে। তুমি যদি সাঁতার শিখতে চাও তোমাকে প্রথমে পানিতেই নামতে হবে। একইভাবে এই ডায়েটে সাঁতার কাটতে হলে তোমাকে আগে শুরু করতেই হবে। কিছু না করলে কিছুই হবে না। শুরু করো, তারপর গতি আসবেই। খাওয়া শেষে আমি আবার চিয়া সিডসটা সাধারণত খাই। আজকেও আমি কেয়ার মিল সাপ্লিমেন্ট নিয়েছি আর খেয়েছি 4টা কাঠবাদাম, 4টা কাজু বাদাম, 1টা আখরোট। এই বাদামগুলো আমার গুড ফ্যাটের উৎস আর শরীরেও শক্তি দেয়। প্রথম সপ্তাহ শেষে আমি বিস্তারিত বলবো মিষ্টির চাহিদা কিভাবে পূরণ করব, কোন মাল্টিভিটামিন দরকার, কোনটা বাদ দিতে হবে আর কোনটা রাখা জরুরি। এই ভিডিওতে যদি কিছু শিখে থাকো তাহলে একটা কমেন্ট করো। তোমার ক্যালোরি ইনটেক কত ছিল আজ আর কি খেয়েছো। দেখা হচ্ছে 4র্থ দিনের জার্নিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।